স্বাগতম জানাচ্ছি পিএসপির আরও একটি নতুন পর্বে। এই পর্বে আমরা জানবো হচ্ছে পিএসপি সেশন। তাহলে পিএসপি সেশনটা আসলে কি? এর আগে আমরা পিএসপি কুকি নিয়ে কাজ করেছি, এখন জানবো সেশন সম্পর্কে। সেশনও হচ্ছে পিএসপির একটা টেম্পোরারি স্টোরেজ সিস্টেম, যেই স্টোরেজ সিস্টেমের মাধ্যমে আমরা চিনতে পারি কোন ইউজার, অর্থাৎ কোন একটা ইউজারকে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, কোন একটা ইউজারের ডেটা আমরা আইডেন্টিফাই করতে পারি সেশনের মাধ্যমে। সেশনটা কি ঠিক একইভাবে কুকির মতো কাজ করে, কিন্তু কুকির থেকে একটু ভিন্নতা রয়েছে সেশনের ব্যবহার কুকির থেকে অনেক ক্ষেত্রে বেশি হয় ব্রাউজারে, অর্থাৎ কোডিং করার সময়। তাহলে পিএসপির মাধ্যমে আমরা এখন সেশন ক্রিয়েট করব। সেশন ক্রিয়েট করার জন্য আমি প্রথমে কোথায় চলে যাচ্ছি, আমার HTML অর্থাৎ কোড এডিটরে চলে আসলাম। অ্যান্ড দেন এখানে যেগুলো কুকি নিয়ে যেগুলো আমরা টেক্সট লিখেছিলাম এগুলো কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা লিখব হচ্ছে সেশন সম্পর্কে। তাহলে এখানে H1 ট্যাগ দিয়ে লিখলাম PHP Session সেশন। তাহলে এরপর দিব PHP। তাহলে সেশন সেট করার আগে আমাদের একটা কাজ করা জরুরি, সেটা হচ্ছে সেশন স্টার্ট করতে হয়। কুকি কিন্তু স্টার্ট করতে হয় না, কুকি সেট করতে হয়, সেশন স্টার্ট করতে হয়। তাহলে আমাদের লিখতে হবে SESSION সেশন _START স্টার্ট। এই ফাংশনটা দিতে হবে, এই ফাংশনটা না দিলে সেশন কিন্তু কাজ করবে না। তাহলে এটার মাধ্যমে আমরা সেশন স্টার্ট করলাম। দেন এখন কোন একটা ডেটা, অর্থাৎ সেশনে কি করা হয়, কোন একটা ডেটাকে স্টোর করে রাখা হয়। তাহলে কোন একটা ডেটা স্টোর করতে চাই আমরা, যেমন ধরেন একটা ভেরিয়েবল নিলাম নেম ইজ ইকুয়াল টু আছে সেশনের ভিতর কি রাখা যায়, ধরুন আমি ডলার সেশন, অর্থাৎ সেশনের ভেরিয়েবলটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এটা লিখতে হয় $SESSION সেশন। সেশনের পর থার্ড ব্র্যাকেট, এখানে নাম দিতে হবে, কোন নাম ধরে ডাক দিলে সেশনটা আমরা পাবো, অর্থাৎ কোন নাম ধরে কল করলে সেশনটা আমরা পাবো। তাহলে এখানে ক্যাপিটাল লিখাই বেটার, এটা স্ট্যান্ডার্ড নিয়ম। যেমন এখানে দিলাম মাই ডেটা DATA, মাই ডেটা নামক একটা সেশনের নাম দিলাম, ইকুয়াল দিলাম। এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে এটা হচ্ছে সেশনের জন্য নেওয়া হয়। এখানে আমি রাখবো হচ্ছে লরেম ইপসামের লম্বা একটা টেক্সট। এই টেক্সটটা এই সেশনের মধ্যে কি করব, স্টোর করব। তাহলে আমরা সেশনে থাকা ডেটাটা কি করে পাবো, সেশনে থাকা ডেটাটা পাওয়ার জন্য আমরা আগের মতো কুকির মতো সেট করতে পারি, সেশনে কোনো ডেটা আছে কিনা চেক করো, তাহলে সেটাও করতে পারি। সেটা করার জন্য লিখলাম ইফ কাউন্ট COUNT কাউন্টের ভিতর রাখতে হবে $$SESS সেশনের ভিতর গ্রেটার দেন 0। সেশন যদি অর্থাৎ গ্রেটার দেন 0 হয় তাহলে ইকো করো ট্রু ট্রু, এভাবে না কোটেশন দিতে হবে ট্রু। অ্যান্ড যদি না থাকে এলস ইকো ফলস ফলস। তাহলে আমরা একটু রিফ্রেশ করে দেখি পেজটা, রিফ্রেশ। আগেরগুলো থেকে গেল রিফ্রেশ। কুকি ইনসাইড ইন দ্য ব্রাউজার কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছা, আমরা HTML পেজ নিয়ে কাজ না করে অন্য আরেকটা পেজ নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এটার জন্য একটা Ctrl Z দিয়ে আমি আগের অবস্থায় নিয়ে যাচ্ছি আমরা, কারণ HTML এটা আপনাদেরকে, এই টেমপ্লেটটা আপনাদেরকে কি করব, আমি দিয়ে দিব, আমরা কাজ করব এটাতে। তাহলে আমি Ctrl N দিয়ে নতুন একটা ফাইল তৈরি করলাম, এখানে এই কোডগুলো রাখলাম, ইন্ডেক্সের ফাইলগুলো কাট করে নিয়ে সেট কুকিতে পেস্ট করলাম, এটা ক্লোজ করে দিলাম। আনটিল থেকে আমরা এখন যে কোডগুলো লিখছি সেগুলো কাট করে নিয়ে, এটা আমাদের দরকার নাই, এখানে পেস্ট করে দিলাম, এটা ডোন্ট সেভ। ওকে, এখন রিফ্রেশ দিলে দেখুন ট্রু, তার মানে সেশন সেট হয়ে গেছে। তাহলে সেশনটা আমরা ব্রাউজারে কোথায় গেলে খুঁজে পাবো, ঠিক একইভাবে ইন্সপেক্ট করে আপনারা মেমোরিতে যদি চলে যান, স্টোরেজ সিস্টেমে দেখুন মেমোরি অ্যাপ্লিকেশনে যদি আসেন, এখানে সেশন কোথায় পাবেন, এই দেখুন সেশন স্টোরেজ, এটা একটু বড় করে নিই, সেশন স্টোরেজ। এখানে আমরা সেশনটা পাবো কি ভ্যালু। তাহলে এখানে কি ভ্যালুতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা টেক্সট পাচ্ছি, অনেক ক্ষেত্রে হ্যাঁ এখানে কুকির স্টোরেজও সেশন অনেক ক্ষেত্রে কি হয়, স্টোর হয়। দেখুন সেশনের ডেটা যদি আমরা দেখতে চাই, ভ্যালু পেলাম সর্টেড বাই রিফ্রেশ। আচ্ছা, আমি এখান থেকে যদি এটা যদি কি করে দিই, ডিলিট করে দিই, এখানে ফলস আসবে, কিন্তু এখান থেকে ধরেন ডিলিট ক্লিয়ার করে দিলাম, রিফ্রেশ, ফলস আসে নাই কেন, কারণ আমরা পেজ রিফ্রেশ দেওয়ার সাথে সাথে সেটা সেশনটা সেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সেশনটা আমরা এখন অ্যাক্সেস করব কিভাবে, অ্যাক্সেস করার জন্য সেশন অ্যাক্সেস করার জন্য এখানে একটা বিআর দিয়ে নিই, যাতে আমাদের কি হয়, বিআর, যাতে টেক্সটটার নিচে কোনো কিছু না আসে। তাহলে এখন মাই ডাটা, এই সেশনটা অ্যাক্সেস করার জন্য, সেশন অ্যাক্সেস করা কুকি অ্যাক্সেস করার থেকে আরও ইজি। যেমন ইকো লিখব,
ইকো লিখার পর ডলার আন্ডারস্কোর SESS সেশন, সেশনের ভিতর এখানে মাই নেম দিলে হয়ে যাবে মাই, অর্থাৎ মাই আন্ডারস্কোর ডেটা। ওকে, তাহলে এখন আমি রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে ডাটাটা এখানে খুঁজে পাবো। দেখুন সেশনে থাকা ডাটাটা কি হচ্ছে, এখানে রিফ্লেক্ট হচ্ছে। এখন আমরা নতুন আরও একটা পেজ খুলে সেখানেও যদি সেশনটা দেখতে চাই দেখতে পাবো। সেশন কি জন্য ব্যবহৃত হয়? সেশন ব্যবহৃত ইউজারের ডেটা স্টোর করার জন্য। ইউজার ডেটা স্টোর কেন করব, অর্থাৎ একটা যখন আপনি কোনো একটা সেম কাজটায় ভিন্ন ভিন্ন পেজে যখন একটা ইউজার একটা ব্রাউজারে গিয়ে ভিন্ন ভিন্ন ট্যাব খোলার পর ইউজার যে লগ ইন অবস্থায় আছে সেটা চেক করার জন্য সেশন এবং কুকি ব্যবহৃত হয়। এখানে নতুন একটা পেজ তৈরি করলাম আমি, নিউ ফোল্ডার না নিউ পেজ, নিউ ফাইল। ওকে, নিউ ফাইল, এখানে দিব সেশন session.php। এটা কপি করলাম কারণ আমরা এখন এটা রান করব এই জন্য। তাহলে এখানে এসে আমি পিএইচপি শুরু এবং শেষ করব। পিএইচপি শুরু এবং শেষ করে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে অন্যান্য পেজে যদি সেশন কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, লিখতে হবে সেশন স্টার্ট করতে হবে, স্টার্ট দিয়ে প্রথম বন্ধনী অর্থাৎ ফাংশনটা রান করতে হবে। এটা ছাড়া সেশন অ্যাক্সেস করা যায় না। দেন ইকো দিয়ে করব কি ডলার গ্লোবাল ভেরিয়েবল SE সেশন, সেশনের মধ্যে দিব মাই আন্ডারস্কোর ডেটা। তাহলে আমি সেশন চেক এই পেজটা ওপেন করব। এই পেজটা ওপেন করার জন্য যেমন ধরুন এখানে চেক কুকি.php এর জায়গায় আমি কি করে দিলাম সেশন check.php এন্টার। দেখুন আমাদের ডেটাটা আমি কি এখানে খুঁজে পাচ্ছি। এখন আমি আরো একটা পেজ করব, যে পেজটা রিফ্রেশ দিলে সেশনটা ডিলিট হয়ে যায় এই ধরনের। তাহলে এখানে আরেকটা নতুন পেজ করলাম, ধরুন নিউ ফাইল delete delete session.php নামক নতুন একটা কি পেজ করলাম। এখানে থেকে আমি সেশনটা ডিলিট করব। এই পেজটা রান হলে কি হবে, সেশন ডিলিট হবে। তাহলে এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে এখানে পিএইচপি শুরু এবং শেষ করব। আগের মতো পিএইচপি শুরু এবং শেষ করার পর এখানে লিখবো যে আনসেট অর্থাৎ সেশন ডিলিট করা হয় কিভাবে, আনসেট লিখে UNSET আনসেটের ভিতর কি দিব, আনসেটের ভিতর আমাদের সেশনটা ডিক্লেয়ার করে দিব ডলার আন্ডারস্কোর SE সেশন, সেশনের নেম কি মাই আন্ডারস্কোর ডেটা। এটার মাধ্যমে সেশনটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এভাবে করলে কিন্তু সেশন ডিলিট হবে না। এর আগে আমাদের আবার সেশনটা স্টার্ট করতে হবে, সেশন স্টার্ট না করলে কাজ হবে না। তাহলে এর মাধ্যমে এই পেজটা রিফ্রেশ করলে আমাদের সেশনটা ডিলিট হয়ে যাবে। যেমন ধরুন এখানে রিফ্রেশ দিলেও সেশনটা আছে, এখানে রিফ্রেশ দিলেও সেশনটা আছে, কিন্তু আমি যদি এই পেজটা এখানে আবার ওপেন করলাম, এখানে সেশন check.php জায়গায় দিয়ে দিলাম সেশন delete.php, সেশন delete session.php রিফ্রেশ করলাম। এখানে এখন রিফ্রেশ করলাম, সেশন নাই, আনডিফাইন ভেরিয়েবল। রিফ্রেশ করলাম সেশন, আচ্ছা এটা রিফ্রেশ করলে আবার সেশন সেট হয়েছে। এটা রিফ্রেশ করার সাথে সাথে এখন সেশনের ডাটাটা আবার পাচ্ছি। এটা রিফ্রেশ করলে সেশন ডিলিট, এখানে যদি রিফ্রেশ করি সেশন নাই, এটা রিফ্রেশ করলে আবার সেশন সেট, এটা রিফ্রেশ করলে সেশন ডিলিট। ওকে, তাহলে আমরা দেখলাম কি করে সেশন সেট করতে হয়, কি করে ডিলিট করতে হয়, কি করে স্টোর করতে হয় এবং সেশন ব্রাউজারের কোথায় থাকে। তাহলে আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। প্র্যাকটিস করেন, সেশন কুকি এগুলো ব্যবহৃত হয় ডেটাবেস সিস্টেম নিয়ে কাজ করার সময় বেশি। অর্থাৎ ডেটাবেস থেকে আমি একটা ধরেন ডেটা একজন ইউজারের একটা প্রাইমারি কি কালেক্ট করে আমার সেশনে রাখলাম, তাহলে আমি বুঝবো যে ওই কি এবং ডেটাবেসের কি যদি মিলে যায় তাহলে কি ইউজারটা লগ ইন অবস্থায় আছে। যদি সেশনটা আনসেট হয়ে যায় তাহলে ইউজার লগ ইন অবস্থায় নাই। এ ধরনের চেকগুলো করা হয় মূলত। সো আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। প্র্যাকটিস করেন। ধন্যবাদ।